৬৪টি জেলার দেশ বাংলাদেশ। এই ৬৪টি জেলার মধ্যে কোনোটি হয়তো একটু শান্ত, কোনোটি হয়তো বা একটু অশান্ত, তবে কোনোটিকেই পুরোপুরি শান্ত কিংবা অশান্ত বলা যাবে না। তারপরও জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের তারতম্য এবং মানুষের আচার ব্যবহারের তুলনা করে দেশের সবচাইতে শান্তিপ্রিয় ৭টি জেলা নির্ধারণ করেছেন বিশ্লেষকগণ। শান্তিপ্রিয় ৭টি জেলা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। শান্তিপ্রিয় এই ৭টি জেলার মধ্যে আপনার জেলাটিও আছে কিনা তা জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১. ভোলা। ভোলা জেলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এর পূর্বের নাম ছিল দক্ষিণ শাহবাজপুর। মূলত বাংলাদেশের তরুণ সমাজের একজন নেতা আন্দালিব রহমান পার্থের কারণে সকল মানুষ এই জেলাটিকে চেনে। এই জেলার আইনশৃঙ্খলা পরিবেশ বেশ ভালো। ভোলা জেলার মানুষের ব্যবহার খুবই বন্ধুসুলভ এবং জেলাটিতে অপরাধের সংখ্যা খুবই কম, যার কারণে আপনি খুবই স্বাচ্ছন্দ্যে এই জেলাটিতে বসবাস করতে পারেন। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জেলাটিতে আপনি বেড়াতেও যেতে পারেন। এখানে বিনা কারণে সমস্যায় পড়ার সম্ভাবনা খুবই কম। ২. মেহেরপুর জেলা। বাংলাদেশের মধ্যাঞ্চলের খুলনা বিভাগে একটি প্রশাসনিক অঞ্চল মেহেরপুর জেলা। ২৬ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে কুষ্টিয়া থেকে পৃথক হয়ে মেহেরপুরকে স্বতন্ত্র জেলার মর্যাদা দেওয়া হয়েছে। পূর্বে মেহেরপুর জেলায় অপরাধের সংখ্যা অনেক বেশি থাকলেও বর্তমানে মেহেরপুর জেলায় অপরাধের সংখ্যা খুবই কম এবং এই জেলার মানুষের ব্যবহার খুবই বন্ধুসুলভ। আপনি খুব সহজেই এই জেলার মানুষের সঙ্গে মিশে যেতে পারবেন। এই মেহেরপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। সুতরাং বলতে পারি বাংলাদেশের শান্তিপূর্ণ জেলার মধ্যে মেহেরপুর জেলাটি অন্যতম একটি। ৩. ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ব্রিটিশ আমলে ঠাকুর পরিবারের বসবাস ছিল এই জেলাতে অনেক বেশি, আর এই কারণে এই জেলাটির নামকরণ করা হয় ঠাকুরগাঁও জেলা। ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের মধ্যে সৌন্দর্য মণ্ডিত অন্যতম একটি জেলা, আর এই জেলার সুযোগ সুবিধা অত্যন্ত বেশি। জেলাটি বর্তমানে আধুনিক সাজে সাজানো হচ্ছে। এই জেলাতে অপরাধের সংখ্যা অন্যান্য জেলার তুলনায় খুব কম এবং এই জেলায় মানুষের ব্যবহার খুব দারুণ। তাছাড়া এই জেলাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আপনি চাইলে জেলাটি নির্দ্বিধায় ভ্রমণ করে দেখতে পারেন। কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা খুবই কম। ৪. পঞ্চগড় জেলা। দেশের সর্ব উত্তরের শান্ত প্রকৃতির জেলা পঞ্চগড়। ৩ দিক দিয়ে ঘিরে রাখা প্রতিবেশী দেশ ভারতের পাদদেশে অবস্থিত সবুজ সৌন্দর্যের এক জনপদ পঞ্চগড় জেলা। ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর পঞ্চগড় থানাটি দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার অন্তর্ভুক্ত হয়। এই জেলাটি বাংলাদেশের মধ্যে একটি সুন্দরতম জেলা। জেলাটির পরিবেশ অত্যন্ত ভালো এবং এই জেলাটির আইনশৃঙ্খলা পরিস্থিতিও বেশ চমৎকার। আপনি খুব সহজেই যে কোনো সময় যে কোনো সেবা এই জেলা থেকে পেয়ে যাবেন। জেলাটিতে অপরাধের সংখ্যা খুবই কম বলে আপনি খুবই স্বাচ্ছন্দ্যে এই জেলায় বসবাস করতে পারবেন। ৫. গোপালগঞ্জ জেলা। গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। গোপালগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যে একটি চমৎকার জেলা। এমন কোনো সুযোগ সুবিধা নেই যে আপনি এখানে পাবেন না। এই জেলাতে জন্মগ্রহণ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া কবি সুকান্ত ভট্টাচার্য, সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম, সুপারস্টার শাকিব খান, অভিনেতা ও পরিচালক কাজী হায়াৎ সহ আরও অনেক নামিদামি ব্যক্তিবর্গ। প্রধানমন্ত্রীর এলাকা বলে স্বাভাবিকভাবেই গোপালগঞ্জ বর্তমানে দেশের ঝামেলামুক্ত জেলাগুলোর মধ্যে অন্যতম একটি। আর এই জেলার লোকজন কেমন সেটা তো যারা এখানে বসবাস করেন তারাই ভালো বলতে পারবেন। ৬. কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কিশোরগঞ্জ জেলা হাওর বাওরের মাঝে ভরা। এই জেলাটি অত্যন্ত চমৎকার একটি জেলা। এই জেলার মানুষের ব্যবহার অত্যন্ত বন্ধুসুলভ। জেলাটির আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো, কেননা এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং বর্তমান বিসিবি বস নাজমুল হাসান পাপনের বাড়িও এখানে। এছাড়াও এই কিশোরগঞ্জে অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের বাড়ি। এই কারণে স্বাভাবিকভাবেই এখানকার পরিবেশ অত্যন্ত ভালো। অন্যান্য জেলার তুলনায় এখানে অন্যায় অনিয়ম খুবই কম। আপনি চাইলে নির্দ্বিধায় এই জেলাটি ভ্রমণ করতে পারেন, আর বসবাসের জন্য এই জেলাটি অত্যন্ত জনপ্রিয়। ৭. জামালপুর জেলা। জামালপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের অঞ্চল ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পশ্চিম তীরে অবস্থিত, বিশেষ করে কৃষি পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ও বাণিজ্য কেন্দ্র হল জামালপুর জেলা। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে জামালপুর হানাদার বাহিনী মুক্ত হয়। ১৯৭৮ সালের ২৬ ডিসেম্বর জামালপুরকে বাংলাদেশের ২০তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। জামালপুর বাংলাদেশের মধ্যে একটি চমৎকার জেলা এবং এই জেলাতে অপরাধের সংখ্যা খুবই কম। সেই সাথে এই জেলাটি অত্যন্ত সুন্দর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। জেলাটিতে আপনি খুবই স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। এখানে অহেতুক ঝামেলায় পড়ার সম্ভাবনা খুবই কম। সুপ্রিয় দর্শক, এই ৭টি জেলার সাথে যদি আরও ৩টি জেলা যুক্ত করে সবচাইতে শান্তিপ্রিয় ১০টি জেলার তালিকা পূর্ণ করার দায়িত্বটা আপনাকে দেওয়া হয়, তাহলে এই ৭টি জেলার সাথে আপনি কোন ৩টি জেলাকে যুক্ত করবেন
অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন। আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।